বেনিপুর হইতে খড়িবোনা পর্যন্ত যে রাস্তাটি কাজ শুরু হয়েছিল সেটা সম্পূর্ণরূপে পরিণত হয়ে গেছে। আমরা প্রত্যেকে এখন খুব সুন্দরভাবে খুব আরামে স্বাচ্ছন্দ্যে যেতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তাটি মূলত প্রথমে তারা একটা রূপ দিয়েছিল, তারপরে আবার পিচ ঢেলেছে, দিয়ে ডবল করে দিয়েছে। ডবল করার পর রাস্তাটা সুন্দর হয়েছে। এর আগে অতটা চিকন মনে হচ্ছিল না, কেমন খেবড়ে খুবড়ে মনে হচ্ছিল। আপাতত রাস্তার যে আকৃতিটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরিণত হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। রাস্তাটা ছোট হয়েছে, দেখে ছোট মনে হচ্ছে, যখন আপনি আসবেন সরাসরি বেশ বড় আছে। যেহেতু এটা গ্রামের রাস্তা, অতটা বড় হবে না, কিন্তু যে ধারে যে মাটি দরকার সেটা এখনও কাজ চালু হয়নি। ধারে যদি মাটি দিয়ে দেয় বা রাবিশ দিয়ে দেয় তাহলে কিন্তু আরও অনেকটাই রাস্তাটা বড় মনে হবে। রাস্তার ধারে কিন্তু মাটির কমতি রয়েছে, এর জন্যই ছোট ছোট মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে যারা মূলত যাতায়াত করেন তারাই জানেন যে রাস্তাটা কতটা খারাপ ছিল, কতটা পরিমাণে খারাপ ছিল। মানুষ আসতে গিয়ে এত গালিমন্দ করতো সবাইকে যে এই রাস্তাটা কবে ঠিক হবে, রাস্তার কোনো মা বাপ নেই, রাস্তা কি ঠিক হবে না আদৌ। তো রাস্তাটি ঠিক হওয়ার কারণ না, রাস্তাটি মূলত ঠিক না হওয়ার কারণ হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন না, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রাস্তা। আমার কাছে যথাযথ প্রমাণ নেই, তবুও মানুষের মুখ থেকে শুনেছি যে এই রাস্তাটি শুধুমাত্র বিএসএফদের জন্য বানিয়েছিল, এটা পাবলিকদের জন্য চলাচলের রাস্তা না। তবুও কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারি, কোনো অসুবিধা হয় না। যদি এটা রাজ্য সরকারের রাস্তা হতো বা পারমিশন থাকতো তাহলে কিন্তু তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যেত। এটা কিন্তু কেন্দ্র সরকারের রাস্তা, এখানে শুধুমাত্র বিএসএফদের জন্যই চলাচলের ব্যবস্থা রয়েছে। এখানে বিএসএফ, এটা হচ্ছে বড় এলাকা, তো এর জন্য রাস্তাটা তৈরি হয়েছিল। আপাতত আমরা সবাই যাতায়াত করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এর জন্য অনেক তো রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার জন্য যারা যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে রাস্তাটি তৈরি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই যে তাদের জন্য হয়তো আমরা এই রাস্তাটা পেয়েছি। তো এই ছিল আপডেট, ছোট্ট একটা আপডেট যেটা সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে কেমন হয়েছে রাস্তার কাজ। আপাতত আমরা এ নিয়ে খুশি আছি, আমাদের যেতে আর অসুবিধা হচ্ছে না। তবে ভবিষ্যতে হয়তো হতে পারে, সেটা ভবিষ্যতের চিন্তা। বর্তমানে যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকা উচিত। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।